মৌলানা রশিদ আহমদ স্যার আমার লোকে দেখা হয়েছে দুই একবার। আজকে স্যার ওনার বাড়িতে আসছি, ওনাকে আল্লাহ ওনার দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার বয়স 82 বছর। সেপ্টেম্বর মাসের 1 তারিখ আমার বয়স হয়ে যাব 83 বছর সরকারিভাবে। তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যদি দেখেন বয়স্কর দিক দিয়ে, কয়দিন আগে আমাদের ছিলেন দক্ষিণ সুবা ফেসুগঞ্জের সংসদ সদস্য মাহবুব সমদ কয়েক চৌধুরী সাহেব চলে গেছেন। ওইখানেও দেখলাম যে উনিও ওনার বয়স এই রশিদ আহমদ সাহেবের মতো এই বয়সের। তো আজকালকে দুনিয়ার মানুষের বয়স দেখিয়ে মানুষ নর্মাল সাধারণত মানুষ ইন্তেকাল করেন। তো রশিদ আহমদ সাহেব দেখলাম তার বয়স আমার তুলনায় অনেক কম, তারও বয়স 60-65 বছর। এই কয়েক চৌধুরী সাহেব যাওয়ার কথা, তো যদি কেউ যাইতে তাহলে আমার যাইবার কথা ছিল আগে। তো আল্লাহ আমার এখনও বাঁচাই রাখুন। এখনও নির্বাচন করছি মৌলানা রশিদ আহমদ সাহেব 2018 সালে তাইনও এমপি পদপ্রার্থী আসলা, কোনো কারণে না দিয়ে অন্যরে দিচ্ছেন। আজকালকে রাজনীতি তো এইরকমভাবে চলতেছে যে সারা জীবন কাজ করছেন। তার বিএনপিরও একজন সহসভাপতি আসলা জেলার। তো রশিদ আহমদ সাহেবরে ভালো রকম আমরা জানি, আমি ইলিয়াস আলী এরা সহ ওনারে ব্যক্তিগত সব আইসি, কিন্তু ওনার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, বাট অত্যন্ত পাশাপাশি বেশি দিন হয়েছে। কিন্তু আজকে ওনার লাশ দেখতে আইলাম। আল্লাহর কাছে দোয়া করি, এই একজন রাজনীতিবিদ, উনি সমাজ সেবক, ওনার বাড়িতে মসজিদ বানাইয়া গেছেন। উনি থাকেন আমাদের মতো বাড়ির মধ্যে করলে তো আলেসান বাড়ি নিয়ে বাড়িতে থাকতে পারতেন, কিন্তু ওনার বাড়ি এইভাবে রাখছেন। কিন্তু সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য উনি কাজ করে গেছেন। তো আজকালকে এইগুলোর মূল্যায়ন এই বর্তমান যুগে এইগুলো হইতেছে না। যারা মাটি এবং মানুষের রাজনীতি করে তাদেরকে নমিনেশন না দিয়ে অন্য লোকদের হঠাৎ বসন্তের কুকুরদের মতো কিছু টাকা পয়সা পান, এইটা নিয়ে রাজনীতি করেন। যেমন আমার ক্ষেত্রে এইভাবে হইতেছে। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর খাস করে মৌলানা রশিদ আহমদ সাহেব যে ওনার যে কাজ করে গেছেন, এলাকার গরিব দুঃখ মানুষের জন্য কাজ করে গেছেন, তারা আল্লাহর কাছে দোয়া করি ওনারে যেন আল্লাহ বেশ নসিব করেন। এবং ওনারে আমরা সব যদি মনে ওনার জন্য কোনো কষ্ট পাইয়া থাকেন সবাই মাফ করে দিবেন। আমরা ওনার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা ওনার বেশ নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌসে যেন ওনারে জায়গা দেন। এই